হতে পারে না। আমরা মননশীল। এখন এর পাশাপাশি রাষ্ট্রীয় কিছু দায়িত্ব আছে আমাদের সবারই, প্রত্যেকেরই আছে। কিন্তু রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে আমরাও কিন্তু ভালো থাকতে পারবো না। আমরা যদি কই যে না আমাদের টাকা আছে, আমরা খাইতেছি দিতেছি, আমরা ভালো আছি, এটা হলো ভুল। রাষ্ট্র যদি আপনার ভাই যদি খারাপ থাকে আপনার মনে একটু কষ্ট লাগবে, কিন্তু রাষ্ট্র কিন্তু এখন বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনারা জানেন এই আজকে হলো 2 তারিখ, আগামী 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনটা গুরুত্বপূর্ণ বহন করে, অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই মাদারীপুরবাসী 95% আওয়ামী লীগ ছিলাম না? এরা অস্বীকার করতে পারবো? কেউ অস্বীকার করতে পারবো না। এখন আমরা বিভিন্ন কায়দায় কেউ বিএনপি হয়ে গেছি, কেউ জামাত হয়ে গেছি, কেউ ওই যে স্বতন্ত্র হয়ে গেছি, কেউ হরিণ হয়ে গেছি, বিভিন্ন কায়দা হয়ে গেছি। এখন কিন্তু আমরা কেউ মারে কইতে না আওয়ামী লীগ করলে আমরা অ্যারেস্ট করে যাবো, ঠিক আছে? এখন আমাদের কথা আমরা জনগণ, আমাদের বাস্তব, আমাদের দেশ পরিচালনা যারা করবে তারা হলো নেতা, তাদের রক্তে নেতা এবং তাদের নেতৃত্ব মিশে আছে। কিন্তু তারা যদি সঠিকভাবে আমাদের চালায় সেখানে আমাদের দায়িত্ব হবে, সেটাকে আমাদের মানতে হবে। এখন যেহেতু এখানে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, এখানে আমাদের কি করে? আমাদের ভোট কেন্দ্রে দেওয়া লাগবে না, আমাদের ভোট দেওয়া লাগবে না, আমরা প্রত্যেকে ভোট দেবো, আমরা ভোট কেন্দ্রে যাবো। আমাদের সঠিক লোক বাইছে নিতে হবে। যদি আমরা রাগ হইয়া, যদি রাগে ক্ষোভে আমরা যদি না যাই, নির্বাচন কিন্তু বন্ধ থাকবে না। আপনি আমার যদি নির্বাচন বন্ধ থাকবে, আমরা ভোট না দিলে ওই প্রার্থী হবে না এমন কিছু, প্রার্থী হয়ে যাবে, ভোটও হয়ে যাবে। কিন্তু ভালো ব্যক্তি তার ভোট লক্ষণ। এখন এই 7 জন ক্যান্ডিডেট এখানে আছে। একজন হলো ধানের শীষের ক্যান্ডিডেট জাহানদার মামা, ঠিক আছে? তিনি একজন ভালো ব্যক্তি এবং রাজনীতিবিদ। এখন আপনাদের কাছে প্রশ্ন, ধরেন আমরা হলো খামারি, ঠিক আছে? আমাদের যদি বিমান চালাইতে দেয়, একজন ধরে নিল পাইলট নাই, অসুস্থ, বলো যে ভাই তোমাদের এখান থেকে একজন আসো, আমার বিমানটা চালাইয়া আমেরিকা নিয়ে যায়। আমরা কি পারবো? বিমান চালাইতে পারবে কিনা? যে পাইলট সে একজন পাইলট অসুস্থ হয়েছে, আর একজন পাইলট ওই বিমানের পাইলটই লাগবে। এখন আমাদের যদি আমরা তো পারবো না। এরকম রাজনীতিবিদ যে সেই এই দেশ পরিচালনা করতে পারবে। এখন যদি মনে করেন আমি হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমার যদি ওই চেয়ারে বহাই দেয়, আমি কি পারবো? আমি একটা গরুর ফার্ম চালাই, আমার যদি ওই চেয়ারে বহাই দেয়, পারবো? কিন্তু রাজনীতিবিদ যে তারে ওই চেয়ারে তার প্রাপ্য ওই চেয়ারে বহাই দিতে হবে, সেই এই রাষ্ট্রটা চালাইতে পারবে। আরেকটি ব্যাপার হলো অনেকে অনেক ধরনের নেতারা এবং যারা দাঁড়াইছে তাদের সুকৌশল তারা ব্যবহার করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের জনগণ সুচতুর হইতে হবে। যদি না হন, সঠিকভাবে যদি ভোট প্রয়োগ না করেন, আপনি বিপদে পড়বেন, আপনার এলাকার লোক বিপদে পড়বে, আপনার থেকে যারা পরিচালনা করে তারা বিপদে পড়বে। কেমন বিপদে পড়বে? ধরেন আপনাদের কাছে কি আমরা আইয়ে টাকা পয়সা চাই? আমরা টাকার কেন্দ্রিক যারা আছি, আমি চেয়ারম্যান নির্বাচন করছি, টাকা পয়সা চাই না। আপনাদের বিপদে পড়ে আমি পাশে থাকি না? যদি পাশে থাকি তখন একটা ভোট চাই, কিন্তু আমরা আসি। এই ভোটটা যদি আমার কথা ভালো ব্যক্তিদের না দেন, আপনার আবেগ দিয়ে ভোট দেন, তাহলে ওই আমি হেনস্থা হই না? তাহলে আমি কি আপনি ডাকলে আমি কি আমারে পাবেন? আমারও তো রাগ আছে, আমি তো মানুষটা আমার রাগ ক্ষোভ আছে না? তা আমার রাগ ক্ষোভটাও তো ওই সময় আমি ব্যবহার করব। আমার কথা হলো যে এখনের সময় আবেগ দিয়ে কেউ ভোট দেবেন না, এটা হলো আমার সবচেয়ে বড় কথা। আবেগ দিয়ে ভোট দেবেন, বিবেক দিয়ে দেবেন। আমরা আপনাদেরকে সেবা করি, আপনাদের পাশে থাকি, আপনাদের সেবক হিসাবে আমরা থাকতে চাই, নেতা হিসাবে না। আপনারা এই যে জাহানদার মামা, এর সম্বন্ধে খোঁজ নেবেন। একজন অত্যন্ত ভালো ব্যক্তি, অত্যন্ত ভালো মনের মানুষ। সে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছে, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এবং পাশাপাশি আপনারা জানেন আপনার হিন্দু সম্প্রদায়ের একটা ক্যান্ডিডেট তিনিও বিএনপি করে, কিন্তু বিএনপি থেকে সে বহিষ্কৃত। কারণ বিএনপি নমিনেশনটা একজনে দেবে, নমিনেশন সবাই দেবে না। 9 জন দাঁড়াইছে, একজনে দেবে না, একজনে দিচ্ছে। এখন সে বহিষ্কৃত। সে যদি খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করত, তাহলে আমি মনে করি সে স্বতন্ত্র প্রার্থী হইতো না। আর আমাদের মাঝে আমরা হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, এটা ডিভাইডেড আমাদের তৈরি করা যাবে না। আমরা এখানে ভাই, আমরা ভাই, আমাদের জাতিভেদ আলাদা একটা হিসেবে। আপনার রক্ত আমার রক্ত এক না? আর কালকে কি আমরা সাদা বেড়ায় লালি বেড়ে, আপনারাও লাল বেড়াবে, তা আমরা ভাই। আমরা কেন ওই ভাগ করবো?
অনেকে জাতিভেদ ভাগ করে, আমি হিন্দুর বলে আমারে আপনি ভোট দেবেন, তা আপনি হিন্দুর বলে আপনার ভোট দেবো, ঠিক আছে? এই ভাগটা যদি কেউ করে তাহলে আপনি বিপদে বলে হিন্দুর বলে এই উপকার করবে, তাহলে আপনি মুসলমান রাখেন কেন? ওখানে কোনো বিভাজন তৈরি করা যাবে না, এখানে না। এখানে হলো আমরা ভাই ভাই, আমরা সম্মিলিতভাবে চলবো, ই করবো। আর বিশেষ করে মহিলাদের হলো ভোটের সংখ্যা বেশি। আপনারা যার স্ত্রী আছেন, বোন আছেন, ভাই আছেন, যারা ছেলে সন্তান আছেন, ভোট হয়েছে, তাদেরকে প্রত্যেকেই বুঝাবেন যে ভোট কেন্দ্রে যেয়ে আমাদের ভোট দিতে হবে। 7:30 থেকে ভোট শুরু হবে, আর 4:30 পর্যন্ত ভোট হবে। আপনারা সুন্দরভাবে ভোট দেবেন। আর বিশেষ করে এই খালি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় আমার ব্যক্তিগত তরফ থেকে, ঠিক আছে, আমি টিম করে আমি আপনাদেরকে কেন্দ্রে আনার জন্য, একজনের দূরে বাড়ি আছে, তাকে তো ভ্যানের ব্যবস্থা করে দেওয়া লাগবে নাকি, গাড়ির ব্যবস্থা করে দেওয়া লাগবে, না আসলে সে যাবে কিভাবে? এই ব্যবস্থাটা আমি এই জাহানদার মামার পক্ষে থেকে আমি আপনাদের করে দেবো। এই তার টাকায়ও না, তারিশেও না, এটা সম্পূর্ণ এই খালি ইউনিয়নের সম্পূর্ণ খরচ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি এটা বহন করব। আর বিশেষ করে হলো যেহেতু 12 তারিখে ভোট, এই ভোটে সবাই অংশগ্রহণ করবেন, সবাই যে ভোট দেবেন। এবং যদি এই খালি ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ ভোট যদি আপনি ধানের শীষ প্রতীকে দিতে পারেন, আমাদের হাত শক্তিশালী হবে। আমাদের হাত শক্তিশালী হলে আপনাদের জাহানদার মামাকে দিয়ে আপনাদেরকে যত সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা অচিরেই দূর করতে পারবো। আর যদি আপনারা এখানে মনে করেন আমাদের খালি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ভোট বেশি, যদি আপনারা আবেগ দিয়ে, যদি আপনি মনে করেন ওই মিল্টন মজুরি কলসীমাকে ভোট দিয়ে দিলে, আবেগ দিয়ে দিলে, তখন কিন্তু আমরা হ্যাঁ প্রতিপূর্ণ হব। হইলে কি হবে? তখন কিন্তু ওই মামার কাছে যে আমরা মুখ পাবো না। হে বলবে কি, বেটা তোরে চিনি, তোর ইউনিয়নের তো একটু ভোট দিতে পারিস নাই, তাই আমি এখন কাম চাইতে আসিস কে, ঠিক আছে? এরকম কথাবার্তা কিন্তু অনেক সময় হবে। তাই আপনাদেরকে আমরা বছরের পর বছর আপনাদের সেবায় থাকি এবং আপনাদের বিপদে থাকি। আর বিশেষ করে হলো আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে এই খালি ইউনিয়নে কোনো অরাজকতা আর কোনো খারাপ প্রকৃতির মানুষকে কোনো স্থান এই খালি ইউনিয়নে আমি আলাদা দেবো না। সে হিন্দু মুসলমান নাই, এটা যেখান থেকে যে আসুক তার প্রতিহত আমরা করব। আমার ফ্যামিলি 100% প্রতিহত করবো। এটা পারবো না পারবো আপনারা আমার সম্বন্ধে আপনারা জানলেই বুঝতে পারবেন। আর বিশেষ করে যেহেতু আমি একা আপনাদের প্রচারণা করছি, এখন আমরা আমার 2 ছেলে, তারাও এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, এখন তারাও অনেক বড় হয়েছে, তারাও বোঝে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। কারণ তারা বিদেশে যাবে না, তারা চাকরি বাকরিও করবে না, এই খালি ইউনিয়নের সেবা করবে। আমরা চাইতেছি এই খালি ইউনিয়নকে একটা সমৃদ্ধশালী ইউনিয়ন হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই পরিচিত লাভ করা। এটার পাশাপাশি আর একটু ব্যাপার কথা বলি, আপনারা ধৈর্যচ্যুত হবেন না। যে আমরা জানি যে আমাদের ভিতরে আমাদের ছেলেপেলে মাদকাসক্ত, এর পাশাপাশি আপনারা যারা হলো কিশোর, যারা স্কুলমুখী ছাত্র, তারা কিন্তু মোবাইল আসক্ত, তাই না? এটা আমার প্রত্যেকের ভিতরই। এখন বাচ্চাদের মোবাইল না দিলে কিন্তু ভাত খায় না, এটা কিন্তু বড় একটা সমস্যা, আমাদের সমস্যা না? এখন এই সমস্যাগুলা দূর করতে হলে আমরা সবাই সম্মিলিতভাবে যদি উদ্যোগ নেই, এটা সম্ভব দূর করার। এটাও আমরা কাজ করতেছি। যেমন আমরা এদেরকে ক্রীড়ামুখী করার জন্য, মাঠমুখী করার জন্য বিভিন্ন ধরনের খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, র্যাকেট খেলা, মানে আপনাদের সরকার যেটা অনুমোদিত সেই খেলাগুলো যদি আমরা এলাকাভিত্তিক প্রচারণা করি এবং ছাড়ি, তাহলে অন্ততপক্ষে বিকেলবেলা আপনার ছেলে, আমার ছেলে, আর একজনের ছেলে, আপনার নাতি ওই খেলাধুলো দিয়ে দেখলেও মোবাইল থেকে আসক্ত দেবে এবং দেখাবে সহযোগিতা করবেন। আমার কথা হলো আমার অর্থের দরকার নেই, ঠিক আছে? আপনারা অনেকে হয়তো হালদার বংশের পরিবারের অনেকে এসে আমার বিপক্ষে কথা বলে এবং বলে, কিন্তু আমার অর্থ সম্বন্ধে, আমার ইনকাম সম্বন্ধে অনেকেই অভিজ্ঞ না। কারণ আমি কয় টাকা ইনকাম করি আমার পরিবারই জানে না আমি কয় টাকা ইনকাম করি। আমি যে কয় টাকা ইনকাম করি আমি হালাল পথে ইনকাম করি, একটা হারাম পথে না। কিন্তু আপনারা সেটা আমার সম্বন্ধে জানবেন যারা মাছের ব্যবসা করেন। বিশেষ করে যে ট্যাকেরারের উপরে যদি 5টা গদি থাকে, তার মাসে কয় টাকা ইনকাম ওরাই বলে দেবে, আমার বলা লাগবে না। আর একটা 150 গরুর প্রজেক্ট থাকলে
চাপ সাহায্য করি। এই যেমন আমি এই একটা ফিডের ডিপো আনছি, ধরেন এখানে আমার প্রায় 2 কোটি টাকা ইনভেস্ট করা লাগবে, 2 কোটি টাকা। তাই 2 কোটি টাকা ইনভেস্ট করবে, এখানে আমার লাভ হবে না? এই লাভের কিছু অংশই এই আপনাদের সেবায় ব্যবহার হয়। ওই যে আমি পলিটা, ধরেন ওই গানে যে পলিটা গানকে আমি শক্তিশালী করার জন্য 10,000 টাকা দিয়েছি, কথা বুঝছেন? আমি এই যে এখানে আমার বন্ধুবর এখানে যে গান গাইতেছে, কালকে আমি আইছি, তাই কিন্তু আমার দাওয়াত বলে নাই, আমার কিন্তু দাওয়াত দেয় নাই, তারপরে আমি শুনে এখানে আইছি, আমি তাকে 5,000 টাকা দিচ্ছি, কথা বুঝছেন? এই গানটা সম্পূর্ণ করার জন্য। এরকম আমি এই খালি ইউনিয়নের সব জায়গা, খালিয়ার বাইরেও আমি অনেক জায়গায় আমাকে দাওয়াত দিয়ে আমি প্রোগ্রাম করি। আমি এটা আমার নিজের তরফ থেকে, এটা কেউ সহযোগিতা না, কেউ কাছ থেকে ধারণা, কেউ অনুপ্রেরণ হয় না, আমার ব্যক্তিগত তরফ থেকে এই টাকাগুলো আমি এখানে ইনভেস্ট করি। কীভাবে করি? ধর্মীয় কাজের জন্য। এর পাশাপাশি আপনি জানেন আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে, আমার ব্যক্তিগত, সেখানে 80 জন ছেলে পান, সেটা মাদ্রাসায় লেখাপড়ি করে। এটা আমার একক ব্যক্তিগত, আমার আপন ভাই। আমরা কিন্তু 9 ভাই, আমরা অনেকে জানেন অনেকে জানেন না, আমরা কিন্তু 9 ভাই, ঠিক আছে? আমরা 9 ভাই, আমরা 9 ভাইয়ের ভিতরে সবচেয়ে যদি খারাপ ব্যক্তি থাকে সে হলো আমি, ঠিক আছে? আর সব বাইরেই ভালো। ভালো কেমন? এখন মনে করেন আমি একজনের ক্ষতিও করতে পারবো, উপকারও করতে পারবো, আর তারা উপকার করতে পারবে, কেউ ক্ষতি করতে পারবে না। এই কারণে হলো আমি হলো সবচেয়ে খারাপ, আর তারা হলো ভাই ভালো। ভালো কিভাবে এটাও আপনাকে জানতে হবে। এই 9 ভাইয়ের ভিতরে যে আমার বড় ভাই হলো জাকির হাওলাদার। জাকির হাওলাদার ছিল সেনাবাহিনীর অফিসার, সে রিটায়ার্ড হয়ে জেনারেল হাসপাতাল মালিক, বেসরকারি হাসপাতালের সভাপতি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের সে হলো রাজৌর থানার আহ্বায়ক, মাদারীপুর জেলার যুগ্ম আহ্বায়ক। এ হলো জাকির হাওলাদার, এ হলো আমার 9 ভাইয়ের ভিতর বড়। মেজো ভাই হলো প্রিন্সিপাল হাসিবুল হাওলাদার, শৈশবদার শাহজাহানের প্রিন্সিপাল, সে হলো আমার মেজো ভাই হাসিবুল। তারপরে 4 ভাই আছে আমার ইটালি, তারা হলো ইটালি থাকে, ঠিক আছে?